হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন আশা করি। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা নকশা নিয়ে এসেছি। এই নকশাটি খুবই পাওয়ারফুল। এই নকশাটি দিয়ে আপনি যে কোনো ব্যক্তিকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন, নিজের বশীভূতই করতে পারবেন এবং আপনার কথায় সে উঠতে বসতে বাধ্য থাকবে। তো মূলত এই নকশাটি নিয়ে আসার একটাই কারণ, অনেক প্রবাসী ভাই আছে যারা বিয়ে শাদী করে তাদের নিজের শখের নারী বা স্ত্রী বউ গিন্নি যাই বলেন নিজের বাসায় রেখে প্রবাসে যেয়ে কঠোর পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে, বাসায় টাকা পাঠায় কষ্ট করে এবং নিজের পরিবারকে খুশি রাখার জন্য তারা প্রবাসে যেয়ে অনেক কষ্ট করে থাকে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক প্রবাসী ভাইয়ের স্ত্রী বা বউ দেখা যায় যে স্বামী দেশের বাইরে আছে কিন্তু তার স্ত্রী বা বউ অন্য একটা পুরুষের সাথে সম্পর্ক করতেছে নিজের চাহিদা মেটানোর জন্য, শারীরিক চাহিদা মেটানোর জন্য। তো একজন প্রবাসী যখন এই কথাগুলো জানতে পারে তো তার অনেক কষ্ট হয়, সেটা ফিল করা যায় সে কতটা কষ্ট পাইছে। কারণ সে দেশের বাইরে গেছে কার জন্য? তার শখের নারীকে বা তার বউকে খুশি রাখার জন্য বা তার পরিবারকে খুশি করার জন্য সে কঠোর পরিশ্রম করতেছে। এক্ষেত্রে অনেক দেখা যায় এরকম ঘটনা প্রায়ই ঘটতেছে এখন। তাদের স্বামী বিদেশে কাজ করতেছে, সে দেশে থেকে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করতেছে, পরকীয়া করতেছে নিজের চাহিদা মেটানোর জন্য, তাদের সাথে মিলন করতেছে শারীরিকভাবে এবং স্বামী দেশের বাইরে থেকে টাকা পাঠাচ্ছে, সেই টাকা সে নিজের ইচ্ছা মতো খরচ করতেছে এবং 2-4 বছর থাকার পর যখন তার স্বামী দেশে আসার সময় হয়ে যায় তো যতগুলো ক্যাশ ট্যাশ পাঠায় বা টাকা পয়সা বিদেশ থেকে পাঠায় সব কিছু টাকা পয়সা নিয়ে অন্য পুরুষের সাথে মহিলা বা তার বউ বা তার স্ত্রী বের হয়ে চলে যায় বাসা থেকে। তো এই জন্য আমি এই মন্ত্রটি নিয়ে এসেছি। যে কোনো প্রবাসী ভাই, আপনারা যদি বিবাহিত থাকেন বা বিবাহিত না থাকলেও সমস্যা নেই, আপনার নিজের পছন্দের নারী যা আপনি প্রবাস থেকে এসে তাকে বিয়ে করবেন, কিন্তু আপনি প্রবাসে আছেন কিন্তু অন্য অন্য মানুষের থেকে শুনতেছেন, খোঁজখবর নিয়ে শুনতেছেন যে আপনার প্রেমিকা অন্য ছেলেদের সাথে সময় দিচ্ছে, এটা অনেক কষ্টদায়ক একটা বিষয়। তো আপনি বিদেশে আছেন, আপনার স্ত্রী অন্য কাউকে যদি সময় দেয় অন্য মানুষের কাছ থেকে যখন আপনি শুনবেন তখন অনেক কষ্ট পাবেন, এটা সহ্য করা যায় না। তো এই নকশাটি দিয়ে আপনারা বিবাহিত জীবন পার করতে পারবেন। বিবাহ করার পরে দেশের বাইরে যাবেন, এই নকশাটা দিয়ে কাজ করবেন, সে নারী আপনার কথায় উঠবে বসবে। এক কথায় আপনি যখন যা করতে বলবেন সে তাই করে দিবে আপনাকে। আপনি যদি বলেন যে তোমাকে আজকের পর থেকে অ্যান্ড্রয়েড ফোন চালাতে দিব না, সে আপনার কথা মানতে বাধ্য থাকবে, 100% গ্যারান্টি, কসম আমার খোদার। এই মন্ত্রটি দিয়ে কাজ করবেন, এই নকশাটি দিয়ে কাজ করবেন, আপনার স্ত্রী আপনার কথায় উঠবে বসবে, নাচবে শুধবে, সব কিছু করবে। আপনি এই মন্ত্রটি দিয়ে কাজ করে প্রবাসী জীবনে থাকবেন 5 বছর 4 বছর, আপনাকে কোনো টেনশন করতে হবে না যে আপনি কষ্ট করে টাকা পাঠাচ্ছেন, পরে আপনার স্ত্রী আরেকটা ছেলের সাথে সম্পর্ক করে আপনি আসার আগেই সে টাকা পয়সা সব নিয়ে ভেগে যাচ্ছে। প্রবাসে যাওয়ার পরে এই নকশাটি দিয়ে কাজ করবেন, তারপরে সে কিন্তু ছেলের দূরের কথা, আপনাকে ছাড়া সে কোনো ছেলের দিকে চোখ তুলে তাকাবে না এবং কারোর সাথে কোনো রকম কথাও বলবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি অনুমতি দিবেন, কারণ সে আপনার বশীভূত থাকবে। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। কাজের নিয়মটি খুবই সহজ, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে একটা কথা ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন বাটনটি চাপ দিয়ে রাখবেন। আপনারা কী ধরনের কন্টেন্ট চান, কী ধরনের মন্ত্র চান আমাকে জানাবেন, আমি সেই ধরনের মন্ত্র দিয়ে ভিডিও বানিয়ে আপনাদেরকে দিব। আপনারা সেই মন্ত্র দিয়ে কাজ করে সুন্দর একটি ফলাফল পাবেন, নিজের মনের আকাঙ্ক্ষা ইচ্ছা সব কিছু পূরণ করতে পারবেন। ভিউয়ার্স, এই মন্ত্রটি দিয়ে একবার কাজ করবেন, এরপরে আপনাকে কোনো টেনশন করতে হবে না। আপনি আপনার স্ত্রীকে সঠিকভাবে রাখতে পারবেন বাসায়, আপনার স্ত্রী অন্য পুরুষের সাথে বের হয়ে যাবে না। আর যদি বের হয়ে যায় তাহলে ধরেন যে মান সম্মানে লাগে, মান সম্মানের দাগ সব থেকে বড় দাগ, যেটা কখনো মোছা যায় না। ভিউয়ার্স, আপনারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না বা স্কিপ করে দেখবেন না,
স্কিপ করে দেখলে যে কাজটি হবে, আপনারা অনেক নিয়ম মিস করে দিবেন, বা ছোট্ট একটা নিয়ম মিস করলেও কিন্তু কাজের ফলাফল পাবেন না। তখন বলবেন যে গুরুজি আপনার মন্ত্র কাজ করে না। আমি কালাম, গুরুজি কালাম বলতেছি, সঠিক নিয়মে যদি কাজ করেন খোদার কসম সঠিক ফলাফল পাবেন। আমি কোনো ভোগীজিগি করি না ভাই। আপনি অনেক চ্যানেল দেখবেন ইউটিউবে যে এই ধরনের কথা বলে টাকা পয়সা নিয়ে কাজ করে দেয় না, হ্যান ত্যান 717 অনেক শুনছি। আমি খোদার কসম করে বলতেছি, আপনারা আমার একটি মন্ত্র বা একটি নকশা ব্যবহার করে দেখেন আপনারা সঠিক ফলাফল পান কিনা। আর স্ক্রিনে আমার ইমো নাম্বার দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যে কোনো রকমের সমস্যা হলে আমার ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি কোনো রকম কাজ আমার থেকে করে নিতে চান, জাদু টোনা, বান মারা, বশীকরণ, মরণ বান মারা, বা ধরেন যে স্বপ্নের মাধ্যমে কাউকে ভয় দেখাবেন, বা নিজের পছন্দের নারীকে বিবাহ করার জন্য বশ করতে হবে, আমি করে দিব, আপনাদের কোনো রকম সমস্যা হবে না। তো আমি আপনাদের নিয়মটা বলে দিচ্ছি, এই নকশাটি কিভাবে কাজ করবেন। খুবই সহজ নিয়ম, আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা মন দিয়ে শুনবেন। তো এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাকে রাত 1টা 1 মিনিট থেকে 2টা 59 মিনিটের মধ্যে অঙ্কন করতে হবে। কাজটি করবেন আপনারা শুক্রবারের রাত্রে, কারণ শুক্রবারের রাত্রি বা শুক্রবারের দিনটি খুবই পবিত্র হয়। মানে এক কথায় আপনারা কাজটি করবেন বৃহস্পতিবারে, কিন্তু রাত 12টার পরে। বৃহস্পতিবার তো আর বৃহস্পতিবার থাকবে না, তারিখ চেঞ্জ হয়ে যাবে, তখন শুক্রবার হবে। এই প্রথম সপ্তাহে যে শুক্রবারটি পড়বে প্রথম মাসের, সেই শুক্রবারে এই নকশাটি অঙ্কন করতে হবে। এই নকশাটি অঙ্কন করার পরে আপনি এই নকশাটি 3টি কাগজে লিখতে হবে। আমি এই নকশাটি একটু পুরাতন বই থেকে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই 3টি নকশা করার পরে আপনারা যেই কাজ করবেন সেটি হলো 2টি নকশা 2টো তাবিজে ভরে দিবেন। তাবিজের ভিতরে এই নকশাটি দেওয়ার পরে মোম অথবা যে কোনো কিছু দিয়ে সুন্দর করে আপনারা তাবিজের মুখটি বন্ধ করে নেবেন, যাতে তার ভিতরে আলো বাতাস কিছুই না যায়। তো এখানে আপনি যখন এই মন্ত্রটি অঙ্কন করবেন, এখানে কিন্তু আপনার স্ত্রীর নাম দিতে হবে এবং আপনার নাম ব্যবহার করতে হবে। এটা মনে রাখবেন যে আপনার নাম এবং আপনার স্ত্রীর নাম লিখতে হবে। যারা বিবাহ করেনি তারা তাদের প্রেমিকার নাম দিতে পারেন, এবং প্রেমিকার নামের সাথে তাদের বাবা অথবা মায়ের দুজনের মধ্যে একজনের নাম ব্যবহার করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো 3টি নকশা করার পরে আপনারা 2টা তাবিজে ভরবেন, এবং যে একটি থাকে সেই একটি নকশা আপনারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন। তো এই নকশাটি অঙ্কন করবেন অবশ্যই লাল কালি অথবা জাফরান কালি দিয়ে। নকশাটি পোড়ানোর পরে যে 2টা তাবিজ করতে বলছি আপনাকে, একটা তাবিজ আপনি আপনার ডান হাতে বেঁধে নেবেন, এবং আরেকটি তাবিজ আপনি যে কাজটি করবেন সেটি হলো একটি গাছের মগ ডালে বেঁধে দিবেন। বাতাসে যত দুলবে সেই তাবিজটি, সে আপনার জন্য তত পাগল হয়ে যাবে এবং আপনার কথা শুনতে বাধ্য থাকবে। এই তাবিজটি উঁচু কোনো গাছের মগ ডালে দিবেন, যাতে কেউ দেখতে না পারে, এবং দেখে ফেললেও যেন নামাতে না পারে, এরকম করে দিবেন। আর এমন একটি জায়গায় দিবেন এই তাবিজটি যেন বাতাসে দোলে, যত দুলবে সে আপনার জন্য তত পাগল হয়ে যাবে এবং ততই বশীভূত হয়ে থাকবে আপনার কাছে, এবং ততই পাওয়ারফুল ভাবে কাজ করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটনটি চাপ দিয়ে যাবেন। আর কী ধরনের কন্টেন্ট চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং কাজটি করার পরে আপনারা যদি কাজের ফলাফল পান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন। এই নকশাটি আপনারা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না, আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।